আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বৃক্ষপ্রেমী ভাই ও বোনেরা, আমরা এজ ওয়েল অ্যাজ আমাদের কমিটমেন্ট অনুযায়ী আজকে আমরা লাইভে চলে আসলাম। অ্যাকচুয়ালি কাজের মধ্যে অনেক ব্যস্ত থাকি, এটা সময় বাইর করা খুব কঠিন হয়। কিন্তু আমরা গত লাইভের পরে আলহামদুলিল্লাহ আপনাদের অনেক রেসপন্স দেখেই আমরা মনে করলাম যে আরেকটা লাইভ করা উচিত এবং এখানে কিছু আলোচনাটা দরকার, যে আলোচনার মাধ্যমে সবার কাছে এই মেসেজটা পৌঁছে যায়। আমি খুবই আনন্দিত যে আমাদের মিডল ইস্টের অনেক প্রবাসী ভাইরা আমাকে নক করছেন, মেসেঞ্জারের মধ্যে ওনারা শেয়ার করছেন, কথা বলছেন, অনেকেই বাগান করতে আগ্রহী। তো স্পেশালি এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আর আমাদের এইখানে হয়তো আজকে 2-4টা ভ্যারাইটির আমরা রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো স্পেশালি আমাদের কাছে তো হিউজ ভ্যারাইটি এবং আমরা এগুলারে মার্কিং করতেছি যে কোনগুলা আমাদের দেশে সাকসেসফুলি বাণিজ্যিক আকারে হবে এবং কোন ভ্যারাইটিটা কোন মাসে হারভেস্ট করা যায়। আমি এটাকে বেশি প্রায়োরিটি দিতে চাই। আমি আগেও এই কথাটা বলছি, আবারও আমি রিপিট করতেছি, আমি চাই বাংলাদেশে 6 থেকে 7 মাস আমরা যাতে কমলা মালটা হারভেস্ট করতে পারি এবং এটা পসিবল। এটা যদি আমরা বারবার বলি আর আপনারা যদি এইদিকে একটু মনোযোগী হন তাহলে সবাই মিলে সম্ভব। আমি একা তো আর এত জাত নিয়ে বাগান করা সম্ভব না। সবাই যদি বিভিন্ন অঞ্চলে অঞ্চলে তৈরি করা হয় তাহলে এটা আলহামদুলিল্লাহ আমরা অ্যাটলিস্ট 6 থেকে 7 মাসে এটা পসিবল। তো যারা আমাদেরকে নক করতেছেন বা যারা করতে চাচ্ছেন বাগান, ওনাদের উদ্দেশ্যেই এই মেসেজটা যে আপনাদের এলাকা, লোকেশন এবং সয়েল টেস্টের ব্যাপার আছে, পাশাপাশি কোন জিনিসটা চাচ্ছেন, কমলা চাচ্ছেন নাকি মালটা চাচ্ছেন এবং সেই কমলাটা কোন মাসে হারভেস্ট করতে চাচ্ছেন। এটা কি অক্টোবর নাকি ডিসেম্বর নাকি জানুয়ারি, কিংবা অরেঞ্জের ক্ষেত্রেও একই প্রশ্ন যে আপনারা নভেম্বর ডিসেম্বরে অরেঞ্জ হারভেস্ট করতে চান নাকি ফেব্রুয়ারি মার্চে নাকি আপ টু এপ্রিল পর্যন্ত আমরা আশাবাদী। তো এটা এইভাবেই আমরা বলতে চাই যে যে অঞ্চলে করতে চান ওনার জমি কতটুকু। আমরা প্রথমে যেটা করতে চাইবো যে আপনাদের জমির পরিমাণটা জানবো, একটা সার্ভে করব, পাশাপাশি এইখানে কোন ভ্যারাইটি আমরা রোপণ করব আপনাদের সাথে আলোচনা করে এটা আমরা ডিসাইড করব। দেন আমরা ভ্যারাইটি সিলেক্ট হয়ে গেলে আমরা রুটটা সিলেক্ট করব। রুট সিলেক্ট হয়ে গেলে তখন আমাদের ওই গাছের হাইট, ওয়াইড এগুলা ডিসিশন চলে আসবে। সেই অনুযায়ী আপনাদের জমির লেআউটটা নিয়ে আমরা এখানে একটা প্ল্যানিং তৈরি করব। সেই প্ল্যান তৈরি করেই আপনাদেরকে আমরা গাছ লাগানোর ব্যাপারে সার্বিক সহযোগিতা করব। প্লাস আমরা চাচ্ছি যারা এই কৃষি সেক্টরে, যারা আমাদের অনেক শিল্পপতিরা আছেন অন্যান্য সেক্টরে ইনভেস্ট করতেছেন, আপনারা এই সেক্টরে চলে আসেন, একটু নজর দেন, ইনশাআল্লাহ অন্য সেক্টরে চেয়ে আমি বলবো এই সেক্টরেও হিউজ রিটার্নের ব্যবস্থা আছে। এবং আপনাদের সবার মনের মধ্যে একটাই ভয়, আদৌ এটা পসিবল কিনা, রেজাল্ট হবে কিনা। তো এই জন্য আমরা যেটা বলতে চাচ্ছি যে আমরা শুরু থেকে লেআউট তৈরি করা থেকে অর্চার্ড আপ টু ফ্রুট হারভেস্ট পর্যন্ত আমরা আপনাদেরকে কনসালটেন্সি করে যাব, যাতে করে আপনাদের ওই জিনিসটা রিস্কটা না থাকে এবং সেই অনুযায়ী আপনাদের পরীক্ষিত জাত এবং পরীক্ষিত রুটগুলা দিয়ে আমরা বাগান তৈরি করতে চাই। তো এটাই হলো ইম্পর্টেন্ট মেসেজ যে আমরা চাই যে আপনারা জেনে শুনে আসেন কোন রুট দিয়ে করবেন, কোন জাতটা করবেন, কোন অঞ্চলে করবেন, এখানে সয়েল কন্ডিশন কেমন, সেই সয়েলের সাথে এখানে রুটটা কেমন হবে। এখানে যে শুধু রুট গাছের হাইট ওয়াইড নিয়ন্ত্রণ করে তা না, এখানে সয়েলের সাথে রুটটা কোনটা ম্যাচ হবে এটাও আমরা দেখবো। পাশাপাশি এই সায়নের সাথে ভ্যারাইটির সাথে রুটের কমফোর্টেবিলিটিটাও আমরা দেখবো। পাশাপাশি এইখানে সেমি ড্রপ না স্ট্যান্ডার্ড নাকি বিগারাস গ্রোথের গাছ রোপণ করতে হবে, সেই সয়েল গুলাই নিয়েই আমরা একটা প্ল্যানিং তৈরি করব। তো এটাই হলো সহজ, যে আপনারা এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। অবশ্যই মালটা কমলার কালার হবে, জুস থাকবে, যদি আমরা একটা সঠিক ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা স্টার্ট টু এন্ড পর্যন্ত কন্টিনিউ করি তাহলে এখানে আমাদের আবহাওয়াতে কোনো রিস্ক নেই। হ্যাঁ, কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো একটু চিল আওয়ার প্রয়োজন। বাংলাদেশের কোনো অঞ্চলে ঠান্ডা বেশি হয়, কোনো অঞ্চলে ঠান্ডা কম হয় এবং সেই অনুযায়ী আমাদের ভ্যারাইটি গুলাও সিলেক্ট করতে হবে। আর কিছু ভ্যারাইটি আমাদের ওভারঅল বাংলাদেশেই ভালো হবে না, এটাও আমাদেরকে বুঝে শুনে কাজ করতে হবে।
তাহলে এই যে আমরা পাকিস্তানি মালটা, থাই মালটা, এই ধরনের অদ্ভুত নামগুলা নিয়েও আমাদের আর কনফিউজ হতে হবে না। আমরা ভ্যারাইটি জেনে শুনে কাজ করি, ইনশাল্লাহ আমরা সবাই মিলে এটা সফল করতে পারবো। তো যাই হোক, আমরা এখন এইখানে একটা গাছের পাশে দাঁড়িয়ে আছি। এটার একটা ভালো বেয়ারিং দেখেন, একটা ছোট্ট গাছ, মাত্র 2 বছর বয়স। এটা আমি মনে করতেছি যে এই ভ্যারাইটিটা আমরা অ্যাটলিস্ট জানুয়ারি শেষ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এটা আমরা গাছে রাখতে পারবো। এখনো কালার হয় না, এখনো গ্রিন কালারটা আছে, এবং এটা চামড়া খুবই পাতলা, আর জুস এটা কখনোই শুকায় যাওয়ার কোনো টেন্ডেন্সি নেই। এই যে মুখের দিকে এই অবস্থা, একদম ইজিলি ফিল হচ্ছে। এই যে খুলে গেল। হ্যাঁ, আচ্ছা, আমরা ব্রিক্স মিটার আছে, আমরা একটু ব্রিক্স মানটা দেখি। আমাদের একটা প্রবলেম আছে আমাদের বাংলাদেশি মানুষের, মেজরিটির ক্ষেত্রে, সবার ক্ষেত্রে আমি বলছি না, সবাই মানে মিষ্টিটা কি এইটাই। অ্যাকচুয়ালি সাইট্রাসের তো একটা টক মিষ্টি থাকবেই, আর এই টকটা যদি সাথে না থাকে তাহলে এর প্রপার সুইটটা আমরা ফিল করতে পারবো না। এই যে দেখেন, আমরা দেখতেছি ব্রিক্স মিটারে কত আসে এটা। না, ব্রিক্স মিটারটা একটু ডিস্টার্ব করতেছে, আই থিঙ্ক এটা। এখন দেখি, হয়তো আশা করি ঠিক হয়ে আসবে। লাস্ট লাস্ট আবার একবার দেখে নিচ্ছি কি হয়। সরি, আমাদের ব্রিক্স মিটারের ডিস্টার্বের জন্য দেখাতে পারলাম না। অ্যাটলিস্ট 11+ এরকম সামথিং হবে। আচ্ছা আচ্ছা, নেক্সট আমরা যে আরেকটা ভ্যারাইটি এখানে দেখাতে যাচ্ছি, যেগুলা একটু বেবি ম্যান্ডারিন বলেন আর যাই বলেন, একটু ছোট শেপের মধ্যে। এটাই হচ্ছে রিয়াল, যেটা আমরা হানি ম্যান্ডারিন বলি। এটা আমার আমেরিকা থেকে সংগ্রহ করা। এই ছোট্ট একটা গাছে এই ফলগুলা বেয়ার করছে। দেখেন, এটাও আমি একটা খুলি, এটার স্কিন এবং ইয়েটা দেখি কেমন। মাশাআল্লাহ, এটা অনেক সুন্দর কালার দেখা যাচ্ছে। হ্যাঁ, একদম ইজিলি খুলে যাচ্ছে। হ্যাঁ, এই যে একটা পিস যদি আমি দেখাই জুসটা। এটা হানি ম্যান্ডারিন। অসাধারণ। আচ্ছা, আমি আজকে আসলে জাস্ট একবার আমি দেখে নেই, যদি হয় মিটারটা ওয়ার্ক করে, না হলে তো আর ওটা হাতে নিব না। আমরা দেখছি হানি ম্যান্ডারিন। এই যে 13.8, হ্যাঁ, যাক, চলে আসছে। তো এটা আসলে নাম যেমন তেমনি মিষ্টতা তেমন। হ্যাঁ, আরেকটা ভ্যারাইটি, এটা মিখাইল ম্যান্ডারিন। এটা আমাদের রুহুল আমিন সাহেবেরটা না, ওটাও আমার কাছে আছে, ওটা তো ফল হয়েছে, জুস আছে। আর এটা আমার আমেরিকা থেকে সংগ্রহ করা ছিল।
এটার কালার দেখেন, অনেক সুন্দর কালার। এবং সুডো ম্যান্ডারিন গুলার মধ্যে এটাও একটা আকর্ষণীয় ভ্যারাইটি। মিখাইল, এটা একটু মনে হয় ড্রাই হচ্ছে। ডিস্টার্ব, না সরি, আসলে আর মিটার ইউজ করতেছি না যেহেতু ডিস্টার্ব হচ্ছে। তো এটা হলো মিকাইল ম্যান্ডারিন, সুটোস শেপের মধ্যে এবং ভালো ভেয়ারিং। হ্যাঁ, আর এইদিকে আমরা তো দেখাইছিলাম যে আমাদের এই অর্চারটা এইখানে। এই যে একটা ভালো ভ্যারাইটি, এটা নিয়ে আগেও আমরা আলাপ করছি এবং আমার মনে হয় এটা আমরা গুরুত্ব সহকারে এটাকে বিবেচনায় নিতে পারি বাণিজ্যিক বাগানের জন্য। এই যে ক্লোজ করে দেখাও, এই যে একটা রেডিশ কালার চলে আসতেছে, এটা আমরা ফেব্রুয়ারি মিড পর্যন্ত আমরা এটা গাছে রাখতে পারবো। এটা হলো আমাদের সেই রুহুল আমিন সাহেবের রক ম্যান্ডারিন। আর এদিকে যেটা দেখতেছেন এটা হলো এই পাকিস্তানি ম্যান্ডারিন। আমরা এটা দেখি, এটা ভিতরের অবস্থা, কালারটা দেখেন কি সুন্দর একটা কালার। তো স্পেশালি এই জাতগুলা আমরা বিবেচনায় নিতে পারি। আমি শুধু বলবো যে আমরা শুধু রুটটাকে একটু প্রায়োরিটি দিতে হবে। এই যে দেখেন জুসগুলা, এবং জুসের মধ্যেও কিন্তু একটা কালার দেখা যাচ্ছে। তো ফাইনালি এখানে আরেকটা ভ্যারাইটি নিয়ে আমরা একটু কথা বলতে চাই, যেটা আমাদের সকলেরই চেষ্টা এবং আগ্রহ, এই ওয়াশিংটন নেবেল বা নেবেল ফ্যামিলির কোনো একটা ভ্যারাইটি নিয়ে। চলে আসলাম আমাদের সেই নেবেল। এই যে দেখেন, এটা একটা ইম্পর্টেন্ট আলোচনা আমি করতে চাচ্ছি এখানে। আমরা দেখেন আমাদের দেশে যারা এই সেক্টরে সরকারি পর্যায়ে কাজ করতেছেন, আমি কিছুদিন আগে একটা ভিডিওতেও দেখছিলাম যে কোনো একটা বাগানে কিছু ঊর্ধ্বতন কর্মকর্তারা একটা জেনারেল অরেঞ্জকে ওনারা ওইখানে গিয়ে সার্টিফাই দিচ্ছে যে এটা নাকি একটা নেবেল, ওয়াশিংটন নেবেল। তো নেবেল মানে কি, একটা নাভির মতো একটা হুল থাকবে, তাই না? তো দেখেন এই অরেঞ্জের মধ্যে একটা নাভি দেখা যাচ্ছে। তো ওনারা যে ভিডিওটাতে প্রকাশ করছে, আসলে কি এরকম কিছু ছিল? আপনারা কি দেখছিলেন? তো যারা আমাদের চালক হবে তারা যদি এইভাবে অদ্ভুত টাইপের কথাবার্তা বলে, তাহলে এটা অবশ্যই এই জাতি, এই দেশের জন্য এটা দুর্ভাগ্য। তো আমি যেটা বলতে চাই, যদি আপনারা এই যে কথাটা আগে বললাম যে অরেঞ্জ এবং ম্যান্ডারিন নিয়ে যদি বাগান করতে চান, ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন। কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত যেতে হবে এবং ফলন কিভাবে আমরা হারভেস্ট করব, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারি। আর এই ভ্যারাইটিটাও আমরা দ্রুত প্রপাগেশন করতেছি এবং ইনশাল্লাহ আগামীতে আপনারা এগুলা পেয়ে যাবেন। আমি আজকেও আরেকটা হারভেস্ট করি, কিন্তু মেশিনের সমস্যার জন্য হয়তো আমরা বীজটা দেখাতে পারবো না, কিন্তু এই যে জুসটা দেখতে পারবেন। এই যে নেবেলের সেই নিচের অংশটা।
দেখেন আজকেও আমি দেখাচ্ছি এটার জুসটা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জুসের কোনো কমতি নেই। আমার দেখা মতে এখনো সাকসেসফুলি কোথাও নেবেল আমরা দেখি নাই। বাংলাদেশে ফলন হয়েছে তো আমাদের কাছে 13টা ভ্যারাইটিতে আমরা নেক্সট ইয়ারই ফল পাবো আশা করি। তারপরে আমরা বলতে পারবো যে জুসটা কেমন কি হচ্ছে। আর আরো আমাদের 6টা ভ্যারাইটি নতুন কালেকশন হয়েছে, এটা ইনশাআল্লাহ আগামী 2 বছরের মধ্যে আমরা ফলন পেয়ে যাব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর আমরা আগামী বৃহস্পতিবারে আমাদের সেল পোস্টটা আসতেছে, এইখানে মেজরিটি ভ্যারাইটি পরীক্ষিত। আমরা 100 প্লাস মাইনাস এই ধরনের একটা ভলিউমের অ্যামাউন্টের ভ্যারাইটি আমরা রিলিজ করতে যাচ্ছি। যাদের আগ্রহ আছে এই ব্যাপারে আমাদের পেজ যোগাযোগ রাখবেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আর আমাদেরকে সহযোগিতা করবেন, আপনাদের মতামত দিয়ে আমাদের সাথে থাকবেন। ইনশাআল্লাহ সবাই মিলে আমরা এটাকে সাকসেসফুলি বাংলাদেশে গ্রো করতে চাই। এবং আবারও একই কথা, আমরা ইনপুটটা বন্ধ করতে পারবো যদি সবাই মিলে এই কাজটা করি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।